ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো আমার সামনে চলে আসলাম নতুন আর কি ভিডিও নিয়ে। সর্বপ্রথম বলবো আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো গাইস আজকে হচ্ছে কি ঈদের চতুর্থ দিন, আর সবার কিরকম ঈদ কাটলো তা কমেন্ট করে অবশ্যই বলবেন। এবং আমাদের ঈদকে কেন্দ্র করে ওইভাবে কোনো রকম ঘোরা হয়নি, তার জন্য আজকে যাচ্ছে ঘুরতে। এবং আমাদের আজকে ঘোরাঘুরি কি করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পারি আমরা। তো গাইস এখন চলে যাব আমাদের ফ্রেন্ড রাতুলের বাড়িতে, তো দেখতে থাকুন। গাইস আমি আজকে অনেক লেট করে ফেলেছি, জানি না কীরকম ভোগান্তি পোহাতে হয় আমার ওদের বাসায় গেলে। তো গাইস কি হয় তাই আজকে দেখবেন। গাইস তো এখন চলে আসলাম রাতুলের বাড়িতে, এবং দেখুন ও এখন রেডি হয় নাই, রেডি হচ্ছে। আর গাইস এত পরিমাণ গরম বাইরে, তার জন্য বাইরে আমি ক্যামেরা অন করতে পারিনি, তো এখন ক্যামেরা অন করলাম। তো আপনারা দেখে থাকুন, তাহলে অনেক এনজয় করতে পারবেন। তো এই যে দেখুন ও করছে, মানে রেডি হচ্ছে, কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন ও রেডি হচ্ছে, তো আজকে অনেক এনজয় করব এটাই জানি। আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। তো গাছ এই যে রাতুলকে আমি নিয়ে নিলাম, মানে রিসিভ করলাম। এখন যাব উৎসদের কাছে, জিদানের কাছে। তো দেখি ওরা কি করছে, তো যাচ্ছি, দেখতে থাকুন কন্টিনিউ আমাদের ব্লগটা। গাইস আমাদের রাতুলের বাড়ির এইখান থেকে উৎসদের বাড়ি অনেক দূর, তার জন্য আমাদের সম্ভব না যে এত দূরে হেঁটে এত রোদের ভিতরে হেঁটে যাওয়ার। তার জন্য গাইস আমি আর রাতুল মিশুকে যাচ্ছি, তো দেখতে থাকুন। গাইস তো এরকম সানলাইট আজকে, তার জন্য গাইস আমার মনেই থাকে না যে আমরা যে ব্লগ করছি, তার জন্য এখন এই যে ওদেরকে রিসিভ করেছি, এখন আবার মিশুকুটে গেছি, কারণ ওইখানে অনেক বেশি গরম লাগছিল, তার জন্য বেশি ওয়েট করিনি আমরা। তো গাইস এই যে দেখুন ওদেরকে রিসিভ করেছি আমরা। তো এখন যাব মুক্তারপুর, আর আপনারা তো সবাই জানেন আমাদের বাড়ি মুন্সিগঞ্জে, এবং এখন যাবো মুক্তারপুর, তারপর আমরা ঢাকা যাবো, ঢাকা যাবো গাইস। তো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে আসছি, তো এখন বাসে উঠে এখন কোথায় যাবো জানি, গুলিস্তান না? হ্যাঁ গুলিস্তান যাওয়ার পর আমরা দেখি গুলশান অথবা কি বললি তো এটা, তারপর আমরা গুলশান অথবা মিরপুর কোনো একটা ভালো একটা রেস্টুরেন্টে ভিজিট করবো। দেখে থাকুন আপনারা, এনজয় করতে থাকুন আমাদের ব্লগটা। গাইস আমরা গিয়ে দেখি বাস স্ট্যান্ডে বাস নেই, তো আমরা একটু ওয়েট করছিলাম বাস স্ট্যান্ডে। তো গাইস এখন আমরা বাসে উঠে পড়েছি, এখন যাব গুলিস্তান। যাওয়ার পরে রিক্সা করে গুলশান অথবা মিরপুর কোনো একটা জায়গায় যাব, দেখে থাকুন আপনারা। গাইস আপনারা যদি প্রকৃতি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের মুক্তারপুর ব্রিজে আসতে হবে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা। তো গাইস এখন আমরা বাস থেকে নেমে পড়ছি, এবং এখন আমাদের আরেকটা গাড়িতে উঠতে হবে, তো দেখতে থাকুন। তো গাইস এখন আমরা উঠে বললাম আরেকটি লোকাল বাসে। তো গাইস আমরা বাস থেকে নেমে পড়ছি, আর বাসের ভিতরে এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল, তার জন্য ক্যামেরা অন করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো গাইস আমরা এখন আছি মিরপুর 12-তে, এখন আমার একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করব। তারপর আমরা ওই যে এয়ার রেস্টুরেন্টের নাম যেন কি, রুটটপ টাওয়ার, একদম আড়ংয়ের টপ ফ্লোরে ওইখানে যাব, তো দেখতে থাকুন আপনারা। তো গাইস এই তো আপনারা দেখতে পাচ্ছেন আড়ংয়ের একদম উপরে, মানে ছাদে সানসেট বেঞ্চ রেস্টুরেন্টটি। কি বলবো আর গাইস, রেস্টুরেন্টটি এত পরিমাণে সুন্দর এবং যা বলার ভাষা নেই। আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন কতটা সুন্দর রেস্টুরেন্টটি। এতক্ষণ তো আপনাদের আউটডোরটা দেখালাম, এখন ভিতর থেকেও একটু দেখুন আপনারা কতটা সুন্দর। গাইস দেখুন ঝাড়বাতের জন্য জাস্ট অসাম লাগছে ভিতরের দৃশ্যটি, আপনি ভিজিট না করলে বুঝতেই পারবেন না। এইরকম পিকচার পারফেক্ট রেস্টুরেন্ট যেতে হলে আপনাকে অবশ্যই মিরপুর 12-তে যেতে হবে। তারপর আমরা চিকেন বারবিকিউ প্লেটারটি অর্ডার করি, দেখতেই তো পাচ্ছেন আপনারা। তো গাইস তারপর আমরা বাইরে এসে পড়ি। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন আর কি ভিডিওতে। ততক্ষণ আপনারা পেজটিকে ফলো করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।